ঈদের তৃতীয় দিন আমার বাসার থেকে সবাই আসছে, আমার মা বোন। আমার অনেক ভালো লাগলো, অনেক বছর পর আমরা সবাই একসাথে। কিন্তু আমার আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, আল্লাহর অশেষ রহমত। এই তো দুঃখ একটা, ঈদের ভিডিও এখনো দিতে পারিনি। ঈদের দ্বিতীয় দিন দেয়া লাগবে, তৃতীয় দিন আজকে দিতে হবে। আর এখন রান্না করব। আমার বাসার থেকে আমার বোন, দুলা ভাই সবাই আসতেছে। রান্নার জন্য সবকিছু রেডি করে নিচ্ছে। আম্মা কাটাকাটি করতেছে দাঁড়া থেকে। আর মাংস ভিজাই দিছি। সকাল ভর্তা আর আলু ভাজি, ডাল ভর্তা করে নিলাম। প্রেসার কুকারে হয়েছে। লবণ দিয়েছেন আম্মা এর মধ্যে আলু ভাজিতে? আম্মু বাবার বাড়ির লোকদের জন্য রান্না করতেছে। হ্যাঁ, বোনদের ডাকতেছি, মাক ডাকতেছে। এই যে এখানে ছোট মাছ চচ্চড়ি হচ্ছে, গরুর মাংস ভুনা হয়ে গেছে রোস্টের জন্য, মশলা কষাই নিচ্ছি। এটা বাদাম বাটা। আর এখানে আর এক রকম মাছ আছে, 2 রকম মাছ রান্না হবে। আর টিকিয়ার জন্য সবকিছু রেডি করে এনেছে আম্মা। আমার দিয়ে দেবো বাদাম। আজকে আম্মু বাবার বাড়ির লোকদের জন্য রান্না করতেছে। হ্যাঁ, বোনদের ডাকতেছি, মাক ডাকতেছে। এই যে এখানে ছোট মাছ চচ্চড়ি হচ্ছে, গরুর মাংস ভুনা হয়ে গেছে রোস্টের জন্য, মশলা কষাই নিচ্ছি। এটা বাদাম বাটা। আর এখানে আর এক রকম মাছ আছে, 2 রকম মাছ রান্না হবে। আর টিকিয়ার জন্য সবকিছু রেডি করে এনেছে আম্মা। আমার দিয়ে দেবো বাদাম। এই যে রোস্টের মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব। মশলাটা খুব সুন্দর সেন্ট বের হয়েছে। আর যে আগে থেকে ভেজে রাখছিলাম অনেক বড় বড় মুরগি, তার জন্য আমি ছোট ছোট পিস করছি। ছোট বলতে কি দেখেন, এইভাবে পিস করছি। বাচ্চারা অত বড় খেতে চায় না। অনেক সুন্দর করে ভেজে নিচ্ছি। এর ভিতর তেল আছে, তেল সহ ঢেলে দিচ্ছি। আর আমার হাতের রোস্টটা সবাই পছন্দ করে, বুঝছো? হ্যাঁ, আমার হাতে রোস্ট সবাই পছন্দ করে না? আমাদের সবাই পছন্দ করে। তাহলে দেখো কালারটা, দেখো কাছের থেকে দেখাও, কাছের থেকে খুবই সুন্দর কালার, একদম ইয়ামি কালার। আর এর উপরে পেঁয়াজের বেরেস্তা, ঘি যখন যাবে তখন তো আরো ভালো লাগবে দেখতে। আর একটা মাছ রান্না হয়ে গেছে, এখন আমি এই মাছটা রান্না করব, পাবদা মাছ। এটা এখানে আদা রসুন বাটা, লবণ, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ। এখন দেব জিরা ধনিয়ার গুঁড়া। এই মশলাটাতে মাছ রান্না করলে অনেক মজা হয়, আমাদের বাসায় বানানো। এর ভিতরে রাঁধুনি আছে, গুমড়ি আছে, তারপর পাঁচফোড়ন, আর আছে এখানে জিরা ধনিয়া তেজপাতা দিয়ে, চাউল দিয়ে। ও লবণ দিচ্ছি কেন? সরি সরি সরি, লবণ দেওয়া যাবে না, তেল দিব। সরিষার তেল ছাড়া মাখানো মাছ মজা হয় না। যে কোনো মাখানো মাছ সরিষার তেল দিতে হয়। আর তেলের পরিমাণটা আমার মতো আমি দিব, এই জন্য সবাই কম বেশি খায়। আমাদের বাসায় বেশিরভাগ মানুষ তেল কম খেতে পছন্দ করে। আর আমার ভাইয়া আসতেছে, উনিও তেল কম খাওয়া পছন্দ করে। কিন্তু আমি যেভাবে রান্না করি সেভাবেই খাওয়াবো আজকে। আমার হাতে সবাই খেতে চাইছে, তার জন্য। আর এত পরিমাণ গরম, যা বলার ভাষা না। আর এই মশলাটা মাখানোর মধ্যেই কথা মাছের। দেখো কি যেন, এবার মাছগুলা দিয়ে এই যে মেখে নিচ্ছি সুন্দর করে। আজকে আমি অনেক ঘামতেছি, টেনশনে। বাবার বাড়ির লোক আসবে, ভালো করে সম্মান করতে পারবো কিনা। দুলা ভাই, বড় দুলা ভাই, আর হচ্ছে না না, প্রথম আসতেছে না সবাই, মানে বড় আপা তো প্রথম আসতেছে।
এই যে হয়ে গেছে মাখানো, এখন পরিমাণ মতো পানি দিব। ক্যামেরা, এই যে পরিমাণ মতো পানি, এখন বসাই দিব। এই চুলায় দিয়ে দেবো আমি। টক দই দেবো রোস্টের মধ্যে। আমি কষানোর সময় দিই মুরগির মাংস, যেহেতু গলে যাবে ওই জন্য একটু দেরি করে দিই। একটু পরিষ্কার করলে তুমি। এই যে রোস্টের মধ্যে এই বাটির 1 বাটি টক দই দিয়ে দিচ্ছি, বুঝছো? আর এখানে মাছটা মাখায় রান্না করছি, হয়ে গেছে। আর ওখান থেকে হ্যাঁ, ওই প্যাকেটটা কোটাটা ফুরাই গেছে। এই যে আম্মা, পাবদা মাছ রান্না হচ্ছে, এখনো ধনেপাতা কুচি যাবে, টমেটো দিয়ে দিছে। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো, আমি খাচ্ছি। এখন মাছটা রেখে দেব। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। সব মশলা দেওয়া হচ্ছে, গরম মশলা গুঁড়া দাও, আর হচ্ছে এখন ধনেপাতা আর হচ্ছে পেঁয়াজের ব্রেস্তা আর গরম মশলা দিয়ে মাখাই নেব। আগে দিছিলাম সিদ্ধর সময় ছোলার ডাল, সব রকম মশলা দিয়ে সিদ্ধ করছি, আর মাংস। তো মশলার গুঁড়া দাও। অর্ধেক কাঁচা পেঁয়াজ আর অর্ধেক এমনি। এই যে আমার মাছ, পাবদা মাছ রান্না হয়ে গেছে, নামাই রাখছি। এবার তার জন্য পাবদা মাছ রান্না হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আর রান্না দেখেও মনে হচ্ছে লোভনীয়, খেতেও লোভনীয় হবে আর স্বাদ হবে। এখন রেখে দেবো। আম্মা দেখেন, সব কাঁচা মরিচের তরকারি। এই যে আমার মা, বোন, দুলাভাই সবাই এসে গেছে, অনেকদিন পর সবার সাথে দেখা। এই যে আমার বড় আপা, এটা বড় আপা, এই ছোট বোন, এটা বড় আপার মেয়ে, আর এই যে দুলাভাই। ওয়ালাইকুম সালাম। এই যে আমার আম্মা, এই যে রাশিদুল, কেমন আছো? আর এটা আমার ছোট ভাই, আমার একমাত্র ভাই ছোট। আর এই যে রায়া বুড়ি, কেমন আছো আম্মু? কেমন আছো মামুনি? ভালো আছো? এই যে আমার রান্না হয়ে গেছে রোস্ট, আর আমার মেহমানও এসে গেছে। বোনদের জন্য সব রান্না করছে আম্মু। এই যে এখানে রোস্ট আছে, এটা মসুরের ডাল, ঝোল, টিকিয়া, ছোট মাছ, চচ্চড়ি, গরুর মাংস আর পটল ভাজি। হ্যাঁ, মরিস না, তুমি হচ্ছে ইয়ে দাও খালি। এই যে আমার বড় খালামণি। আম্মু মাইকটা। এই যে এটা আমার বড় খালামণি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। এই যে আমার এটা বড় আপু, খালামণির মেয়ে। এখানে আমরা সবাই মিলে এখন খাবো একসাথে। জিবাপুপি, আজকে কয় প্লেট খাবা? 10 প্লেটও খাইতে পারে। 10 প্লেট খাবে। খাবার মজা হয়েছে? ভাই বসো। মজা হয়েছে নয়ন? খায় দেখো। তুমি আমার হাতের অনেক দিন খাও নাই, আসো না। আমার ভাই ভুলে গেছে। না, ভাই অনেক শুকা গেছে। না, অনেক শুকা গেছে আমার ভাই। রাশেদুল, ভাল লাগছে? আপুর হাতের রান্না অনেকদিন পর দিচ্ছি। মোহিনী, কেমন হয়েছে আম্মু? মজা হয়েছে? সমীক্ষা, সবাই খাওয়া হচ্ছে দুপুরের। আম্মা বসে খাওয়াচ্ছে, আমার বড় আপা এখানে বসে সবাইকে খাওয়া দিচ্ছে।
আর বড় বোন তো বড় বোনই হয়, যেখানেই যাই কাজ করতেছে। হ্যাঁ, এই রিভিউ দাও। বাড়ির লোক, বাড়ির লোক না, বাড়ির লোকের তো বিয়ে রিভিউ দিতে বলছে। জুবা একটু পোলাও নাও। এই যে আমার আম্মা, আমার শাশুড়ি মা, আমার ফুপু শাশুড়ি মা, আমার বড় আপা খাচ্ছি, এখন আমিও খাবো। রান্না মজা হয়েছে। শোভা কেমন লাগছে আজকে? খালি বুঝেন, দেখছেন দর্শক এক বলে দিচ্ছে। দুঃখজনক, আমাদের গাছের আম সব বাচ্চারা ছিঁড়ে ফেলছে, আর আম্মা কান্না করতেছিল। সেই সিনটা দেখাইলে আম্মা আপনারা পাগল হয়ে যাবেন। জোরে জোরে ছোট মানুষের মতো কান্না করতেছিল। দেখো গাছের মধ্যে ভিডিও গুলো অনেক সুন্দর হচ্ছে। আমরা সবাই মিলে একটু ছাদে উঠছি দুপুরে খাওয়ার পরে। ছাড়া কেমন লাগছে? হ্যাঁ সিদ্ধাতুল, লিচু নাই এবার আমাদের বাসায়। আমগুলা খুব বড় বড় হয়েছে। বাচ্চারা কিভাবে ছিঁড়ছিল আমগুলা, আল্লাহ। ওই যে আমার ওইটা ছবি তুলছিস, কেমন লাগছে? একটু বাতাস হলে ভালো লাগতো, গরম তাই না? আমরা তো সব বয়লার হয়ে গেছি, একদম গরম সহ্য করতে পারি না। সারা সব গরমে ক্লান্ত হয়ে যাচ্ছে, গাছের নিচে বসে আছে আম দেখে। গরম অত লাগছে না, এখানে ঠান্ডা। শোভা কেমন লাগছে আজকে নানুরা আসে? গরম? তাহলে নানি বাসায় গেলে কি করবি? বাগানে বসে থাকবে। আমাদের গাছে একটা ফুল আসছে, ফুলগুলা দেখাই একটু। কই দোলনা? ও ভাই বোন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আম্মু লজ্জায় মরে যাচ্ছে আর একজন। ছাড়া বুড়ি, ছাড়া বুড়ি, খালামণি আর মামার কাছে উঠছো? এই ছাড়া, এটা কে বলো তো? তুমি? তুমিটা কে? তুমি? তোমার নাম কি? রায়া। তোমার নাম কি? সারার নাম এবার আমার আপুর মেয়ে। বাবা কান্না করে কেন? হ্যাঁ কি হয়েছে? আমরা রোদের মধ্যেও ছাদে, মানে গরম হলেও আনন্দ, তাই না? খুবই ভালো লাগছে, সবাই গল্প করতেছে। এই মুহূর্তটা অনেক দিন পর, অনেক বছর পর সবাই মিলে। আর আকাশটা মানে গম্ভীর হয়ে আছে, কখন ঝড় বৃষ্টি কিংবা বৃষ্টি হবে এমন একটা ভাব। বিয়েনের সাথে বারবার ছবি তুলতেছে, বলতেছে কবে যাবো আমার বাসায়। হ্যাঁ হ্যাঁ, এই যে আমার মা, আমার মা আর ছোট ভাই। এই যে আমরা সবাই একসাথে এখন ছবি উঠাবো। আমার মা, এই যে আমার ছোট ভাই, আর এই যে আমার মা, আর এই যে ছোট বোন। আসো তুমি, এই যে এই পাশে দাঁড়াও। সবাই আমরা ছবি তুলে এখন নিচে যাচ্ছি, গরম। হ্যাঁ এই যে আমার আম্মারা যাওয়ার জন্য রেডি হয়েছে। আমার ছোট বোন বোরকা পরে তো একদম অলরেডি রেডি, চলে যাবে। এদিকে আমার মেয়ে বোন ব্রেসলেট দিচ্ছে, সেটা দেখাচ্ছে, খুব সুন্দর ব্রেসলেটটা হয়েছে। আর এই যে আমার বোনের মেয়ে, বড় বোন ছোট বোনকে ব্রেসলেট দিচ্ছে, বোনের থেকে পড়াই নিচ্ছে আবার, খুবই সুন্দর হয়েছে। আর আমার ননদের কথা বলতেছিল। আর এটা আমার বোনের মেয়ে। সবাই বিদায় দিতে আসছে, আম্মুরা চলে যাবে বাসায়, থাকবে না। মিতাফুম্মা আমি সবাই মিলে খুব সুন্দর আনন্দ করলাম। আসলে বাসায় সবাই ভাই বোন একসঙ্গে হলে ভালোই লাগে। সেখানে আমার মেজো আপু আর মেজোপুর হাজবেন্ড, আর এদিকে আমার হাজবেন্ড নাই। আর আমার আম্মা চলে যাচ্ছে, দাদি বিদায় দিতে আসতেছে, মিতাফুম্মা দাদি। আমার আম্মা বাসায় আসলে তো দাদি খুব ভালো লাগে। এদিকে আমার ছোট বোন কথা বলতেছিল, বিদায় নিচ্ছে, আল্লাহ হাফিজ বলে দিল। সবাই চলে যাচ্ছে, বলতেছি আল্লাহ হাফিজ। আমি আবার ফোন নাম্বার নিয়ে নিলাম, এখন সবাই মিলে চলে যাচ্ছে।
দিন। ঈদের তৃতীয় দিন আমার বাসার থেকে সবাই আসছে, আমার মা বোন, আমার অনেক ভালো লাগলো। অনেক বছর পর আমরা সবাই একসাথে, কিন্তু আমার আর এক বোন আসেনি, এটাই দুঃখ। তাহলে সবাই এক হয়ে যাবে। সবাই এক হয়ে যেতাম। আচ্ছা আমি একটু আসি।